গুড মর্নিং এভরিওয়ান, প্রীতিলেখা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30 মতো। আমি উঠে পড়েছি। উঠে আমি এক গ্লাস জুস নিয়ে জলখাবারটা বানিয়ে নিয়েছি। আর এদিকে বাপন উঠে ফ্রেশ হয়ে ও কী করেছে, একটু মর্নিং ওয়াকে গেছে। ও তার সঙ্গে সঙ্গে একটু ও ইয়েও করে নেবে, বাজারও করে নিয়ে আসবে। আমি যে সকালে জুসটা খাই এতটাই উপকার দিয়েছে, আমার কি বলবো। আমার না একটু ঠান্ডা লাগার অনেক একটু কিছু হলেই যেন ঠান্ডা লেগে যায় এরকম। কিন্তু এখন দেখি এই জুসটা খাওয়ার পর ঠান্ডাটা অনেকটাই কম লেগেছে, না লাগা না। এই এতটা এতটা কনকনে শীতে কিন্তু আমাকে অনেকবারই ঠান্ডা লেগেছে। কিন্তু ঠান্ডা লাগাটার মধ্যেও যেন একটা কী ছিল, যে একটু গরম জল কিংবা হয়তো একটু নিলে, ভাপ নিলে একদমই ঠিক হয়ে যেত এরকম টাইপের। তো আমার ঠান্ডাটা সেরকমভাবে লাগেনি। আমি সারা শীতটাই এই জুসটাই খেলাম। আমাকে জুসটাতে এত উপকার করেছে, তাই ভাবলাম একবার শেয়ার করি ব্যাপারটা। আপনারা যদি জানতে চান এই জুসটা আমি কীভাবে বানাই আর এতে আমি কী কী দিই, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বলবো। বাবুন বাজার থেকে ফিরেছে, ওকে আমি এখন জলখাবারটা দেবো। তো জলখাবারে আমি ওকে দিয়ে ও বেরিয়ে পড়েছে। বেরোনোর পর আমি 1 কাপ চা নিয়ে বসবো। আমি জানি না কেন গতকাল রাত্রেবেলায় এমনভাবে ঘুমিয়েছি, সকালবেলা উঠে দেখি চোখ মুখগুলো একদম ফোলা ফোলা মনে হচ্ছে। আর এই 2 রকম শাক নিয়ে এসেছিলাম। শাক নিয়ে এসে ছোলার শাক আর পালং শাক, এত শাক তো আমি রান্না করতে পারবো না, তার জন্য পাশের বৌদিকে একটু শাকগুলো দিয়ে এলাম। তো পাশের বৌদি আমাকে বললো, তুমি কেটে ধুয়ে আমাকে দিয়েছিও, আমি তখন রান্না করে নেবো। বৌদির তো ছোটো বাচ্চা আছে, সময় খুব কম পাই, তার জন্যে। তো আমি এখন সবজিগুলো কাটাকাটি করে নিলাম। সব সবজিগুলো কাটাকাটি করে নিয়ে এখন বৌদিকে শাকটা ধুয়ে দিয়ে এসে তখন মাছ টাছ ভালোভাবে মাছও নিয়ে এসেছিলো বাবুন বাজার থেকে, সেই মাছটা ধুয়ে এখন তারপর স্নান করে নেব। শাকটা আমি সেদ্ধ করতে বসিয়েছি। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই মেঘলা, মনে হচ্ছে যেন আমি সকালবেলার এখন ভিউ দেখছি এরকম মনে হচ্ছে। এদিকে মাছ ভেজে রেখেছে, শাক আমার হয়ে গেছে, আর ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ঝোলটা করলেই হবে, এই সবজির রান্নাটা করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। বাপন ফিরেছে, তো ও এখন স্নান টান করে নিচ্ছে। আমি প্রায় সব কিছু ধোয়া মোছা করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।